প্রাচীর বৈঠকখানায় সেখানে তার বোন গুরুকে দেখে আমি এখন উন্মাদ, আমি এখন পাগল। সে কি বন্ধু? আমি শুধু তাকে চাই। তাই সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। তুমি হ্যাঁ 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 অবশ্যই। সে বিশ্বাস তোমার প্রতি আমার আছে, কিন্তু জানো গুনায় আমাকে কি বলে অপমান করেছে? কি বলে অপমান করেছে বন্ধু? ছোট লোক, কি তোর এর জন্যই তো আমার মনে রাক্ষস যে করে হোক না কেন ওই রূপবতী গুনাইকে আমার বুকে চেপে ধরে আমি ওর রূপে জামাকে ভেঙে কিন্তু কিন্তু বন্ধু, তোমার ঘরে যে বিবাহিতা স্ত্রী রয়েছে, প্রয়োজন হবে আমি গোলাকে আলাদা বাড়ি গাড়ি চাপ ছয় আমি তাকে তাই দিয়ে দেবো। তাই নাকি? তার মানে ওই ঘরেকে তুমি বিয়ে করবে? তাহলে যে ওই ঘরেকে বিয়ে করতে হলে কিছু টাকা লাগবে। বলো কত টাকা চাই? 5,000, 10,000, 20,000, 50,000? এত টাকা এই ডাক্তার রহমান খান লাগবে না। তবে মাত্র 5,000 মানে 5,000 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, আমি তোমার হাতে 5,000 টাকা তুলে নেব, কিন্তু আমি দেব তোমাকে টাকা আর তুমি আমার হাতে তুলে দেবে ও পূর্ব সুন্দরী ওই একদিন আমি বিদেশে লেখাপড়া করতে গেলে তুমি আমার একমাত্র স্ত্রীর যোগ্যদান করেছো। আমি বিদেশ থেকে সব শুনে হিংসা করে চলে পড়ে মারছি, কিন্তু আজ এসেছে আমার প্রতিশোধ নেবার সুবর্ণ আমি আমার স্ত্রী নির্যাতনের আমি চাই প্রতিশোধ, কারণ যে অপমান আমাকে সে করেছে ছোট লোক ইতর জানোয়ার বলে গালি দিয়েছে। ও গ্রাম আমি চোর করে দিতে চাই 5,000। ঠিক আছে দোস্ত, তুমি আর কোনো চিন্তা করো না। আমি তোমার হাতে তুলে দিয়েছি টাকা আর তুমি দেবে কারণ কি জানো, ওর মধ্যে জমেছে কিছু মধু। আমি ভ্রমর হয়ে ওর বুকের উপর বসে সেই মধু আমি ঠিক আছে দোস্ত, তুমি আর চিন্তা করো না। আমি এখন যাচ্ছি ওই রফিক কাজের বাড়িতে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে।
হবে? হ্যালো